হয়তো হতে পারে আজকের এই খবরটিকে অনেকের পছন্দ নাও হতে পারে, কেননা অমিত শাহ স্যার যে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটাতে অ্যান্টি ইন্ডিয়ার লোকেদের পেছনে ভীষণভাবে জ্বলবে। কেননা এখন তাদের ভয় একটাই, যে যদি তারা এই অ্যান্টি ইন্ডিয়া লিস্টের নামে চলে আসে তাহলে তারা বাঁচবে কিনা। কেননা এবার গৃহমন্ত্রী অমিত শাহজি জেলে ভরার বদলে সম্পূর্ণ এই প্রথাকে বাতিল করে দিল। কেননা এবার থেকে গৃহমন্ত্রী একটাই বক্তব্য, যে সন্দেহ হলে সোজা উড়িয়ে দাও আরপিজি দিয়ে। ক্ষমা তাকে করা হয় যে নিজেকে বদলানোর চেষ্টা করে, কোনো গদ্দারকে নয়। চলুন বন্ধুরা, এই খবরটিকে আপনাদের একটু ডিটেলসে বলি। আসলে আপনারা সবাই জানেন গৃহমন্ত্রী অমিত শাহ দ্বিতীয়বারের জন্য আবারও সিটকে পেয়েছে। এমনকি সিটকে পেয়ে গৃহমন্ত্রী উনি তার আবারও দ্বিতীয়বার কার্যালয়কে সামলাচ্ছে। আসলে আপনারা সবাই জানেন যে গৃহমন্ত্রী অমিত শাহ দ্বিতীয়বারের জন্য তার সিটকে পেয়েছে, আর সিটকে পেয়েই কার্যালয়ে উনি সেই সমস্ত লোকগুলো গর্দানকে চেপে ধরতে শুরু করেছে যারা লুকিয়ে চুপে পাকিস্তানিদের সাহায্য করেছে। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম কাশ্মীরি ঘাটিতে যতগুলো আতঙ্কবাদী হামলা হয় সেখানে কিন্তু সেখানকার স্থানীয় লোকেদের হাত অবশ্যই থাকে। কেননা যতক্ষণ পর্যন্ত ভেতরের কোনো লোক সাহায্য না করে ততক্ষণ পর্যন্ত তারা কোনো হামলাকে সঠিকভাবে করতেই পারে না। কেননা কিছুদিন আগে রিয়াসিতে যে হামলা হয়েছে সেখানে সেনাবাহিনী কিছু এমন লোককে ধরেছে যারা সেই সমস্ত পাকি জিহাদি তাদের ঘরে জায়গা দিয়েছে, তাদের অস্ত্র রাখার জায়গা দিয়েছে। এমনকি এটা বছরের পর বছর ধরে চলে আসছে। সেখানে সেনা সরকারের হাজারো বোঝানোর পরে তারা কিন্তু সেম কর্মকাণ্ড করে আসছে। তারপরেও স্থানীয় লোকগুলো পাকিস্তানিদের সাহায্য করে। তো এই মুহূর্তে গৃহ মন্ত্রণালয় এদের ওপর বিরক্ত হয়ে গিয়ে সোজাসুজি জম্মু কাশ্মীরের উপর রাজ্যপালের সাথে গুরুত্বপূর্ণ হাই লেভেলের মিটিং করে একটি সিদ্ধান্ত নিয়েছে যে ঘাটিতে স্থানীয় লোকেদের দ্বারা যে ইকোসিস্টেমকে চালানো হচ্ছে সেই সিস্টেমকে সম্পূর্ণ ঘাটি থেকে উপড়ে ফেলা হবে। পরিষ্কার ভাষায় বললে গৃহ মন্ত্রণালয় সোজা বলেছে যে বা যারা ভারতের সুরক্ষার সাথে খেলার করবে তাকে কখনোই কোনো ক্ষমা করা হবে না। এর জন্য কেউ যদি পাকিস্তানি জিহাদিদের তাদের ঘরে আশ্রয় দেয়, ভারতীয় সেনার তথ্যকে যদি কেউ লিক করে বা কেউ যদি পাকিস্তানিদের অস্ত্র দিয়ে সাপ্লাই করে, আপনারা যদি এইরকম কোনো সন্দেহভাজন ব্যক্তির ওপর সন্দেহ তৈরি হয় তাহলে আপনাদের প্রকাশ্যে ছাড় দেওয়া হলো যে আপনারা তার সাথে আপনাদের মনের মতো কারবাই করতে পারবেন, মানে এনকাউন্টারও। কেননা এই মুহূর্তে দেশের ঘরের ভেতরে যেভাবে আতঙ্কবাদী ইকোসিস্টেম তৈরি হচ্ছে সেটিতে দেশের সুরক্ষা ছিদ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। অমিত শাহ এই সিদ্ধান্তকে এই কারণেই নিয়েছে কেননা গত এক সপ্তাহে কাশ্মীরি রিয়াসি, কাটোয়া আর ডোডা জেলাতে টোটাল 4টি হামলা হয়েছে, যেটিতে ডজন খানেক সেনাবাহিনী মারা যায়। এরপরও কিছু লোক এই সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণিত করতে চাইছে। দেখুন, এখানে যদি আমার পার্সোনাল কথা বলি তাহলে গৃহমন্ত্রী অমিত শাহর এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল। কেননা দেশের গাদ্দার কারা আর কারা নেমোখারাম করে সেটা আপনারা ভালোভাবে জানেন, আপনারা ভালোভাবে বোঝেন। বন্ধুরা, এবার আপনারাই বলুন এরা কোন শ্রেণীর সাথে যুক্ত সেটাও তো জানেন। কিন্তু এই সমস্ত দেশদ্রোহীদের ছাড় না দিয়ে সোজা ঠোকাই করার সিদ্ধান্ত যে অমিত শাহ নিয়েছে এটাতে আপনারা কতটা খুশি বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।